আসসালামু আলাইকুম। সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা আছি সিলেটের হলি বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাণিজ্যমন্ত্রী হঠাৎ সিলেটের হলি বাজারে এসেছেন। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। হঠাৎ সিলেটের আসনের এমপি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সিলেটের হলিবাজার পরিদর্শনে এসেছেন। আমরা তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে আসলে হলিবাজারের যে তাদের শোরুমটি আছে সেটি তারা মন্ত্রী মহোদয় ঘুরে ঘুরে দেখছেন এবং লভ্যাংশ আমরা কিছু আছে আমরা একটা পার্সেন্টেজ যায় অসহায় মানুষের কল্যাণ আর একটা পার্সেন্টেজ হলো কি আমরা যারা সদস্য আছে 3 বছর অন্তর অন্তর তারা আমাকে দিয়ে দেয় এখান জন্য আমরা বড়াই জানি সদস্য আমরা যে আগে যে আমরা একসাথে মাল কিনলে আমরা সমিতির সদস্য দ্বারা তারা এখনো 920 টাকা ওই উৎপাদন দেয় আর সদস্যর বাইরে যারা মানুষেরা তারারে আমরা এফারে মিনিমাম রেট যেটা যেমন ধরুকা এখন আমরা 940 টাকায় আমরা তেল দিলাম 5 লিটার তেল 1 লিটার তেল দেখবা আমরা এখনো কমিশন কোন সারি দিরা প্রফিটটা আমরা 1 টাকা 2 টাকা প্রফিট করলাম আগর রেট রয়েছে আপনারা আকিব ভাই তো আসছেন তাই সভাপতি হিসেবে আর আমি সেক্রেটারি হিসেবে আছি এটা আমরা মূল কার্যক্রম হইল আমরা যে ব্যবসায়ী হলের অধীনস্থ যারা নিম্ন আয়ের মানুষ হাজার হাজার দোকান কর্মচারী হল আছে আমরা মূলত একটা করছি আমরা ছায়াতলের জন্য তারা অন্ততপক্ষে এই কল্যাণমূলক জিনিসও তারা সহযোগী হইতে পারে এবং তারারে আমরা যেন অন্ততপক্ষে জীবনমান উন্নয়ন আমরা কাজ করিয়ে দিলাম আমি আপনার অবগতি লেগে এটা আপনার কইলাম আমরা বিগত আমরা সভাপতি সাহেবের নেতৃত্বে আমরা বিগত মাসখানেক হয়েছে না আমরা আপনার বিদ্যমান মাহসাব আসলা তাইমা ইসলাম আমরা প্রায় 160 ব্যাগ রক্ত আমরা দিছি রেড কিসেন্ট এবং রেড কিসেন্ট তারা আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ আমরা সদস্য যারা আছেন ওদিকে আমরা 160 ব্যাগ মানে স্বেচ্ছায় রক্তদান ইলা আসলে কেউ ইলান ইয়ে করতে পারবেন না মানুষের উইলিং রক্ত আমরা উপজেলা সময় অফিসার তাইমা আমাদের সহযোগিতা করেন সবসময় মনে করি আমরা আসলে অদূরণ কল্যাণমূলক কার্যক্রম আরেকটা ব্যতিক্রমী কার্যক্রম আমরা আছে এটা প্রতিষ্ঠা হয়েছে আমরা 16 প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত মানুষের যে সঞ্চয়টা রাখে ডেইলি ভিত্তিক আমরা সঞ্চয় 12 জন মানুষের এনে কাজ করে এবং এই সঞ্চয় আমরা খোয়া মাত্র আমরা ফেরত দিই এবং যারা টাকা 3 বছর থাকে 3 বছর অন্তর অন্তর তাই প্রফিট শো তার পয়সা ফেরত পাই আমরা একটা প্রকল্প করছি মানে একটু দুর্বল যারা আছেন আর্থিকভাবে তারা লাগি যেটা হইল কি সঞ্চয় প্রকল্প উমরা হজ সঞ্চয় প্রকল্প কারণ তার উপরে হজ ফরজ নাই কিন্তু আল্লাহর বাড়ি হলে দেখতে চাই আমরা সভাপতি আর আমি যখন গেলাম আমরা হজ উমরাত গেছিলাম 2020 সাল না 20 সাল তখন আমরা হনো বই আল্লাহর বাড়ি চিন্তা করলাম আমরা অনেক পাই নাই তো চাই কিন্তু আমরা তারা লাগে আমরা কিতা করলাম অনেক আপনাদের বলছেন ভাই আমরা যাওয়ার লাগে একটা ব্যবস্থা করি দোকান আমরা 2025 ডিসেম্বরও আমরা প্রায় 42 জন মানুষ লিয়ে হনো গেলাম আমরা একজন ইমাম সাহেব লোকে আসলা তাই না সুন্দরভাবে এটা ব্রিফ করছেন সুন্দরভাবে এটা ইয়ে করছেন আর তানে সহ আমরা হতে 42 জন মানুষের সুন্দরভাবে কোনো সঞ্চয় করছে সঞ্চয়টা কি তারা আমরা হনো লইয়া গেছি পরবর্তী সময় এখন প্রায় 218 জন মানুষের ইনো ডেইলি 200 টাকা করে সঞ্চয় করা আমরা টার্গেট হইল 27 সালও এই মানুষগুলার লইয়া আমরা উমরা পালন করতাম আমরা সভাপতি নেতৃত্বে আমরা আশাই মানে এবারও 100 থেকে 150 দেখবা মন্ত্রী মহোদয়ের কাছে একটা অনুরোধ থাকবো আমরা যে কার্যক্রম করলাম আসলে এটা কোনো সেবামূলক কার্যক্রম এটা লাভজনক কোনো কার্যক্রম নাই আমরা মূল উদ্দেশ্য হইল কি ধরুকা যেরকম আমরা ব্যবসা করলাম আমার সেপারেট আলাদা ব্যবসা আছে থানো ফাতেমার মালিক আমিও হলাম ছোটখাটো সকলতা লইয়া আমিও চললাম আমরা ঋণ যারা আসেন সবু আলহামদুলিল্লাহ স্ব ব্যবসার ক্ষেত্রে তারা রিনাউন্ড এবং সবু বালা অবস্থান আছে আমরা মূল টার্গেট আছি যে এই অসহায় মানুষগুলারে আমরা অধীনস্থ হাজার হাজার কর্মচারীরে কিলান আমরা অন্ততপক্ষে হেল্প করতাম পারি ও চিন্তাটা টিপটা করা
আর সমবায় ভিত্তিক কার্যক্রম সুবিধা হইল গিয়া ধরুক আইনো সমবায় অফিসার যারা আছেন তাইনো আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা আইনি প্রক্রিয়া বা সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা করতে পারলাম। তাইনো আমরা উপজেলা সমবায় অফিসার, জেলা সমবায় অফিসার আলহামদুলিল্লাহ তারা আমরা যথেষ্ট সহযোগিতা করছেন। আর সহযোগিতার কারণে এই বড় স্পেসটা আমরা কিনছি। আমরা আকিব ভাই এটা কিনছি। এটা না কিনলে আমরা এটা যদি কিনি না, জনাব আমি সভাপতি হিসেবে কইলাম আমরা দেখছি বন্দরবাজার অন্য স্পেস করছিলাম, আমরা এখন দেখলাম কোটি কোটি টাকা লাগে। এই কোটি কোটি টাকা দিয়া আমি যে করতাম করলে দেখবা সব বড় মানুষ সকল যাইবা গিয়া। আমরা 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 করছি কিটা, আমরা সাইডতালার উপরে করার মানুষ লোক ওখান একজন গরিব মানুষ সে কিন্তু সাইডতালার উপরে উঠিয়াও কর্মচারী যে আছে কিন্তু উঠিয়া নিয়ে আইয়া। এখন ওই তেল দেখবা আপনি 1 লিটার তেল 188 টাকা আছে, ধরুক কেউ 200 বেচের, কেউ 98 বেচের, কেউ 280 টাকা বেচের, কিন্তু আমরা 188 টাকা 188 টাকা আমরা আছে এবং 87 টাকা কিনা। আর 5 লিটার দরকার 990 টাকা বাজার, আমরা কিন্তু কোনো 930 টাকা না 920 টাকা রূপসাদা 920 টাকা, আর আমরা সদস্য লাগে আর বাইরেটা হইল 40 টাকা। আর একটা বিষয় হলো আমরা অনুরোধ করবো অতটুকু, আমরা যদি প্রোডাক্টগুলো আমরা কমে আনতাম পারি তাহলে আমরা এই অসহায় মানুষগুলো কমে দিতাম পারি। আমরা আপনার কাছে অনুরোধ, আপনি যেহেতু আমরা সিলেটের মানুষ, আমরা যেহেতু আমরা নিজের মানুষ, আমরা অতটুকু যদি কোনো সুযোগ থাকে আমরা ওই সুযোগটা আপনারা করিয়ে দিতাম। আমরা যেন অন্তত কম রেটে প্রোডাক্ট নিতে মিলে না, আমরা যারা ডিলার আছে সিলেটের এরা আসলে বেশি টাকা ছাড়া হতো। এখন তো তেল কিনার গেছি আমরা কতদিন, কারণ ঈদগুলোকে তো তেল লাগবো, আমরা এই তেল এইটাই হইতো না আমরা। তারা এখন তো গিয়া আমরা দাম পড়ে প্রায় 65 টাকা, আর এটার বডি রেট 60 টাকা, বডি রেট হইল 70 টাকা। এখন আমরা মানুষের কিলান কমে দিতাম, তারা হয়তো বাইকানোর মাঝে আরো ইয়ে করে। আমরা তো একলগে 1 ট্রাক তেল আনি নাই, 1 ট্রাক মানে ধরুক আমরা হ্যাঁ 500 টাকা। আজকে গতকাল কি তুমি দেখছো কত? 65 টাকা, 65 টাকা, মানে এটা বিক্রির বডি রেট কত আছে? 75 টাকা। কতদিন করে করে লাগে? আমরা ধরুক 2 মাস পরে করে আমরা 1 টাকা। আচ্ছা, আমি দেখি মাতিয়া টিসিবি থেকে আপনারা লাগে একটা স্পেশাল কিছু। আমরা এখানে ভাই আমরা মানে আমরা এখানে প্রফিটার চিন্তা করি টোটালি ভাই আপনারা এটা হলো মেইন। আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে সিলেট এক আসনের সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী, তিনি কিন্তু সিলেটের যে হলি বাজার আছে সেটিতে আসলেন এবং সে বাজারের তাদের যে শোরুম আছে সেই শোরুম পরিদর্শন করলেন এবং এখানকার যে হলি ব্যবসায়ী সমবায় সমিতির যে সাধারণ সম্পাদক তার সাথে কথা বললেন এবং তিনি তাদের পরিকল্পনার কথা মন্ত্রী মহোদয়কে জানিয়েছেন, এমনটাই কিন্তু আমরা শুনেছি। এবং এই যে হলি বাজার থেকে কিন্তু আসলে তারা যে বাজারটি করেছেন, তারা যে যত শ্রমিক আছেন বা ব্যবসা প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের সুবিধার্থেই কিন্তু আসলে এই বাজারটা করা। ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের একটা ব্যতিক্রমধর্মী এবং সেবামূলক কার্যক্রম হচ্ছে হলি বাজার। আমাদের মূল কার্যক্রমের মূল যে ডায়লগটা হচ্ছে সর্বনিম্ন মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব। আমরা আসলে অত্যন্ত আবেগ আপ্লুত এবং অত্যন্ত আনন্দিত। পাশাপাশি উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর সম্মানিত সভাপতি জনাব রেজাউল হাসান ওয়েসুদি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। পাশাপাশি উপস্থিত রয়েছেন আমাদের ব্যবসায়ীদের দুঃখ সুখে যিনি আমাদের সবসময় সময় দিয়ে থাকেন মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকে এই যে সংক্ষিপ্ত সভা হচ্ছে, এখানে সভাপতিত্ব করছেন আমাদের সম্মানিত সভাপতি হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আকিব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই সমিতির সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মনিম মল্লিক মুন্না। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই সমিতির উপদেষ্টা এবং আমাদের
সার্বিকভাবে যাকে সবসময় আমরা কাছে পাই, আমাদের সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাদী পাবেল, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আব্দুল রহিম খান, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই সমিতির সহ সাধারণ সম্পাদক জনাব সাহেব বক্স, আমাদের সমিতির সহ সাধারণ সম্পাদক জনাব শহীদুর রহমান রিয়াদ, আমার পাশে উপস্থিত রয়েছেন আমাদের সিলেট উপজেলা সমবায় অফিসার জনাব মনির হোসেন, তাকে আমরা আমাদের এই কার্যক্রমে তিনি উৎসাহ প্রদান করেছিলেন এবং ওনার উৎসাহে আজকে এই সুন্দর আমরা প্রকল্প আমরা বাস্তবায়ন করতে পেরেছি। তো সম্মানিত উপস্থিতি, আমরা কথা দিকেই তো দেবো না, আমরা মন্ত্রী মহোদয় তারা ছেড়ে চলে যাবেন। আমরা এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো আমাদের সিলেট উপজেলা সমবায় অফিসার জনাব মনির হোসেনের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ উপস্থাপক বিনোদ রাজীব ভাইকে। আসলে সময় স্বল্প, আজকে তো স্যার তো অনেক ব্যস্ত অনুযায়ী আমাদেরকে সময় দিচ্ছেন, স্যারের আরও প্রোগ্রাম আছে আমরা জানি যে সব ইয়েতে। তো আমি একটা কথাই বলবো যে আমি প্রথম উদ্বোধন সময় বলছিলাম যে আসলে সিলেটিরাই পারে সেবা দিতে। তার একটাই কারণ যে এই প্রতিষ্ঠানে আমরা প্রায় কোটি টাকার মতো ইনভেস্ট করা হয়েছে এবং বিনা লাভে, আসলে কিন্তু এখানে লাভের কোনো অংশ না, জাস্ট আমরা সর্বনিম্ন মূল্যে আমরা বাজারের তুলনায় সর্বনিম্ন মূল্যে এখানে পণ্য বিক্রি হচ্ছে। এবং আমাদের স্যার অবৈধের জন্য আমাদের এখানে প্রায় কত সদস্য তালিকাভুক্ত হয়েছে, মানে আমরা এই জায়গায় প্রায় 1500 মানুষ স্যার আমরা তালিকাভুক্ত করছি। এবং আমাদের এই সার্ভারে আমরা একটা সার্ভার তৈরি করছি, এই সার্ভার সহ আমরা এখানে যত সাধারণ সদস্য আছে আমরা রমজান মাসে একটা সেবা দিছি। আমরা ডিসি মহোদয়ের সাথে কথা বলছিলাম, টিসিবি মালের জন্য আমরা সময় স্বল্পতার জন্য আমরা পারিনি স্যার। তো স্যার আমাদের মূল বিষয়টা হলো যে এখানে যদি আমরা অধিক পরিমাণে পণ্য স্বল্প মূল্যে আমদানি করতে পারি, আমরা জনগণকে সেবা দিতে পারবো। কারণ বিষয়টা হলো যে নিয়াজ মোহাম্মদ আজিজ সাহেব যে কথা বলছে স্যার, আমরা তেল এখন বাজার মূল্য বডি রেট হলো 70 টাকা। আমরা যদি এটা টিসিবির মাধ্যমে হোক বা অন্য কোনো আপনার সুযোগের মাধ্যমে যদি আমরা পেতে পারি, তাহলে ওইগুলোকে আমরা জনগণের কাছে এবং স্বল্প মূল্যে দিতে পারবো। আর সাধারণ মূল বিষয় হলো স্যার যে আমাদের এটারও একটা মানে অডিট আছে, এটার আমরা একটা কমিটি আছে, কন্টিনিউ এটা লুক আপটা করা হচ্ছে যে কোনো অবস্থাতে কোনো ডেভেলপশন তৈরি করার কোনো সুযোগ নেই স্যার। তো আমি স্যার আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, প্লাস আমাদের অন্য অতিথি আছে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার স্যার ঢাকাতে আছেন, আসতে পারেন নাই স্যার, আমি স্যার দুঃখিত স্যার জানাইছি আপনাকে অবগত করার জন্য। তো আমি সকলকে ধন্যবাদ জানাই, আমি সংক্ষিপ্ত বলতেছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই প্রোগ্রামে মন্ত্রী মহোদয় এসেছেন, ওনার সময় সংক্ষিপ্ত, উনি আর একটা বড় প্রোগ্রাম আছে যাবেন উনি। তো এ পর্যায়ে আমার মনে হয় আমাদের একটা কাজ করা যায়, একটা প্রোগ্রাম আছে সাফরান বা কাদের ওই, আমরা তো বক্তব্য বুঝে গেছি, মাননীয় মন্ত্রীকে বক্তব্য দিলেই ওই এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আজকে যার আসলে আগমনে আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের সিলেট 1 আসনের সম্মানিত এমপি, সম্মানিত বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমি যারা আজকে এই উদ্যোগটা নিয়েছেন, এই যে নিম্ন আয়ের মানুষদের কাছে কম মূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনা লাভে আরও মূল মূল্য থেকে কোনো কোনো ক্ষেত্রে, যেমন তেলের ক্ষেত্রে মূল মূল্য থেকে আরও কম দামে নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছানো, কোনো কোনো ক্ষেত্রে লাভ ছাড়া স্বল্পতম লাভে সাধারণ ক্রেতার কাছে পৌঁছানো, এটি অনন্য সাধারণ উদ্যোগ। এই সমবায় সমিতিটির সভাপতি আমার বাম দিকে বসা জনাব আকিব হোসেন, আর সেক্রেটারি সাহেবের বক্তব্য তো আপনারা শুনেছেন, অত্যন্ত প্রাঞ্জল কথা। তো উদ্যোগটার প্রতি আমাদের সর্বত সমর্থন আছে, সাধুবাদ জানাই। যারা এই উদ্যোগ নিয়েছেন তারা এখানেও বিনিময় পাবেন, আর ইনশাল্লাহ আল্লাহর কাছ থেকে কিন্তু বিশাল বিনিময় পাবেন, উত্তম প্রতিদান পাবেন ইনশাল্লাহ। আমরা যাতে আপনাদেরকে আরও সাশ্রয়ী মূল্যে জিনিসটা আপনাদের হাতে আসে, এই জন্য আমি টিসিবি কর্তৃপক্ষের সাথে আলাপ করব, যাতে টিসিবি যেভাবে প্রান্তিক মানুষের জন্য তার ট্রাক সেল করে এবং টিসিবি কার্ডের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়, সেইভাবে আপনাদেরকে সাশ্রয়ী মূল্যে, আপনাদের প্রায় 1500 সদস্য, সাশ্রয়ী মূল্যে আপনাদের কাছে কোনো আইটেম দিয়ে দিতে পারে কিনা আমি টিসিবি চেয়ারম্যানের সাথে আলাপ করব।
আর আমি আবারও আপনাদের এই অনন্য সাধারণ উদ্যোগের জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের এই প্রচেষ্টার মধ্যে বরকত দিন। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা শুনলাম। আমাদের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী আকিব সাহেব আমাদের আজকের এই ইয়েতে সমাপনী কিছু বলার জন্য সম্মিলন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অত্যন্ত আনন্দিত, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের মধ্যে এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমাদের এই যে ক্ষুদ্র প্রচেষ্টা, ফলে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির এই ক্ষুদ্র প্রচেষ্টাকে উনি অনেক দূর, উনার আগমনে অনেক দূর এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং আমার জেলার বিএনপির মহানগরের নেতৃবৃন্দ এবং আমার অন্যান্য অতিথিবৃন্দ এসেছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। এবং বিশেষ করে মন্ত্রী মহোদয় যে আমাদেরকে যে সাহসটা জুগিয়েছেন, যে টিসিবির কথা বলেছেন, আমরা আশা করি ওনার অনুপ্রেরণায় আমরা ইনশাআল্লাহ হতদরিদ্র মানুষের কল্যাণে আমরা কাজ করে যেতে পারবো। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে প্রোগ্রাম শেষ। আমরা সিলেট 1 আসনের মাননীয় সংসদ বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী তিনি আমাদেরকে তিনি বলেছেন যে হলি বাজারের যে সাধারণ সম্পাদক যিনি আছেন তিনি দাবি তুলেছিলেন যে টিসিবি থেকে কিংবা যদি তাদের প্রচুর পরিমাণে তেল লাগে, প্রতি 2 মাস পর পর তাদের 1 ট্রাক তেলের প্রয়োজন হয়, সেই এই কথাও তিনি বলেছিলেন এবং আশ্বাস দিয়েছেন মন্ত্রী মহোদয় যে তিনি টিসিবির সাথে কথা বলে তাদের যে হলি বাজারের যে হলি ব্যবসায়ী ক্ষুদ্র সমবায় যে সমিতি আছে, সমিতির যে সদস্য যারা আছেন 1500 সদস্য, তারা যাতে এই হলি বাজার থেকে অল্প মূল্যে সদাইপাতি কিনতে পারে তার ব্যবস্থা করে দেবেন, এমনটাই কিন্তু বলেছেন। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কিন্তু একটি প্রতিষ্ঠান হচ্ছে হলি বাজার। এই হলি বাজারের সর্বনিম্ন মূল্যেই কিন্তু আসলে সদাইপাতি কিনা যাবে। নিত্য প্রয়োজনীয় যেসব সদাইপাতি আছে সেসব সদাইপাতি কিন্তু আসলে কিনা যাবে। সেটির সেই হলি বাজারের যে ঠিকানা যেটি হচ্ছে সেটি হচ্ছে গিয়ে সিলেটের লাল বাজারের আল ফালাহ কমপ্লেক্সের 4র্থ তলা। আমি আবারও বলে রাখতে চাই, সিলেটের লাল বাজারের আল ফালাহ কমপ্লেক্সের 4র্থ তলায় কিন্তু হলি বাজারের তাদের যে দোকানকুটা আছে সেখানে কিন্তু আসলে তারা এখান থেকে ক্রেতাদের কাছে তারা মালামাল হস্তান্তর করেন এবং এখানে যে কোনো কেউ এসেই কিন্তু আসলে পণ্য ক্রয় করতে পারবেন। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের হলি বাজার থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। সিলেট 2 সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।